আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য দারুণ মজার একটি স্ন্যাক্স আইটেম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি। আমার আজকের রেসিপি হচ্ছে নুডলসের পিৎজা। খেতে হবে অসাধারণ আর সময় লাগবে খুবই কম। আশা করব আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিৎজা তৈরি করার জন্য এখানে নিয়েছি ম্যাগি নুডলস। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, বড় সাইজের যে নুডলসগুলো হয় সেগুলো নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। এবার নুডলসগুলোকে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। আর নুডলসটাকে কিন্তু আমি একদম পুরোপুরি সিদ্ধ করব না, 70% সিদ্ধ করব। নেড়ে চেড়ে দিচ্ছি। যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব নুডলসের মশলা। 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু 2 প্যাকেট নুডলস নিয়েছি। এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুডলসের মধ্যে কিন্তু যে মশলাটা থাকে তার মধ্যে কিন্তু লবণ থাকে, তাই এক্সট্রা করে লবণ দিলে সেটা লবণাক্ত হয়ে যাবে, তাই এখানে আমি লবণ দিচ্ছি না। এবার চুলা আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নেব। কোনোভাবেই কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তারপরে দিয়ে দেব গাজর কুচি 1/3 কাপ, দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ লবণ। তারপর দিয়ে দিব 2টি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, 2 টেবিল চামচ পরিমাণই এনাফ। আর অবশ্যই ময়দা দিতে হবে, আটা দিয়ে কিন্তু এটা স্বাদটা ভালো আসবে না। এবার সব কিছুকে খুব ভালো মতন মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভেজিটেবলই এখানে অ্যাড করতে পারেন, অথবা চিকেনও অ্যাড করতে পারেন। সিদ্ধ করে নিতে হবে চিকেনটা, তারপর অ্যাড করতে হবে। মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে কেক মোল্ডে ঢেলে নিব পিৎজার শেপ দেওয়ার জন্য। ঢেলে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর মতো একটু চেপে চেপে এটাকে বসিয়ে নিব। তারপর চলে যাব এটা বেক করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে তারপর মোল্ডটাকে এরকম উল্টে দিব। খুব সুন্দর মতো কিন্তু এটা হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে সরাসরি এই প্যানের মধ্যে ঢেলে দিতে পারেন। তারপর একটি স্প্যাচুলা দিয়ে চারদিকে সমান করে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা ভেঙে না যায়। এমনিতেও ভেঙে যাবে না, যেহেতু এর মধ্যে ময়দা এবং ডিম অ্যাড করছি, সেটা কিন্তু বাইন্ডিং হিসাবে কাজ করবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর, আর চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। 5 মিনিট পর খুব সাবধানে এটাকে উল্টে দিব। উল্টে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে চারদিকে ছড়িয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব মজারেলা চিজ। চিজটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নিতে পারেন। চিজ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব টমেটো স্লাইস এবং পেঁয়াজ স্লাইস। আপনারা কিন্তু এখানে ক্যাপসিকাম স্লাইস করে দিতে পারেন। আমার কাছে ক্যাপসিকামের গন্ধটা একদমই ভালো লাগে না, তাই এখানে আমি দিচ্ছি না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তারপর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে উপরে আবারও বেশ কিছুটা মজারেলা চিজ দিয়ে দিব। চিজ দেওয়া হয়ে গেলে উপরে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 5 মিনিট। আর চুলার আঁচটা থাকবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো হিটে। কোনোভাবেই কিন্তু হাই হিটে করা যাবে না, লো হিটে রেখেই 5 মিনিট বেক করে নিতে হবে, যাতে ডিম এবং ময়দাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পিৎজাটা কিন্তু একদম রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এর উপরে একটু মেয়োনিজ দিয়ে দিব। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। পিৎজাটি এবার খাওয়ার পালা। চিজ মেয়োনিজ সব কিছু মিলে কিন্তু পুরোই অস্থির। এক পিস খেলে কিন্তু মন ভরবে না, মন চাইবে পুরোটা পিৎজা নিজে একাই খেয়ে ফেলি। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটি একটি বেস্ট রেসিপি। নুডলস, ডিম, সবজি সব কিছু মিলে বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। বাসার ছোট্ট সোনামণির সাথে সাথে বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।